বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তর এই সার্কেলের উপরে যে কোণগুলো তৈরি হয় এগুলোই বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের ভিতরে কোণ যেহেতু আঁকা যায়, চতুর্ভুজ আঁকা যাবে। কি যাবে? চতুর্ভুজ আঁকা যাবে। এখানে তাই বোঝাচ্ছে, আর কিছু না। হ্যাঁ, তারপরে এইখানে চলে আসো, একক কাজ বলছে। ও আচ্ছা, এটাও তো পূরণ করছিলাম নাকি? হ্যাঁ, এটাও পূরণ করে ফেলছিলাম পরস্পর। আচ্ছা, এটা পূরণ করছিলাম। তারপরে কেন্দ্রস্থ কোণ, যদি কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটাই কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপরে দাঁড়িয়ে থাকা কোণটা যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে সেটাই কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপরে দাঁড়িয়ে থাকা কোণটা যদি বৃত্তের পরিধির উপরে কোণ উৎপন্ন করে তাকে সেটা কি বলে? বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এই বোঝা গেছে। তারপরে চলে আসি, এখানে দেখো, চাঁদার সাহায্যে মেপে দেখো শূন্যস্থানগুলো পূরণ করো। চাঁদার সাহায্যে মাপতে হবে। হ্যাঁ, তো এমন একটা বৃত্ত মনে করো যে এমন একটা বৃত্ত, সে বৃত্তে বলছে এ বি ডি উপচাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে সেটা মাপতে হবে। হ্যাঁ, তো এখানে একটা বিন্দু দিলাম এ, এটা বি, এটা ডি, আর এটা হলো বি। এটা কি? বি। তো এইটা কেন্দ্র, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা চাঁদা দিয়ে মাপতে হবে। আমাদের চাঁদাটা হচ্ছে মূলত দেখতে এইরকম, এরকম করে দাগ কাটা থাকে, তাই না? তো এই চাঁদার এইদিকে সে লেখা থাকে 0, এখানে থাকে লেখা 90, এভাবে এখানে লেখা থাকে 180, এখানে মনে করো মাঝখানে থাকে 45 ডিগ্রি, এভাবে লেখা থাকে। তো এই চাঁদার বিষয়টা আমরা আজকে একটু ক্লিয়ার হব, যে কোণের বিষয় একটু ক্লিয়ার হব। তো চলো নতুন একটা পেজে যাই। ঈদ চলে আসতেছে নাকি? হ্যাঁ, ওই জন্য দীর্ঘই চলে আসতেছে। আচ্ছা, সাদা রাখবো না গ্রিন রাখবো? গ্রিন রাখি, চোখে ভাল লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে কোণ কি? কোণ কাকে বলে? হ্যাঁ, কোণের বিষয়টা মনে করো আমরা শুরুর দিকে কি জানি যে বিন্দু, এখানে কিছু আছে, কি আছে? বিন্দু। বিন্দু একটার পর একটা জোড়া লাগতে 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 কি তৈরি হয়? রেখা। কি হয়? রেখা। বিন্দুর নামকরণে জাস্ট একটা অক্ষর, একটা আলফাবেট দিলেই হয়। তারপরে রেখার নামকরণে এ বি দুইটা অক্ষর ব্যবহার হয়। কয়টা? দুইটা অক্ষর ব্যবহার হয়। ঠিক আছে, এই রেখা আবার রেখা থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে রেখা অংশ তৈরি হয়। কি হয়? রেখা অংশ। এ বি রেখা অংশ, তারপরে সিডি রেখা অংশ, তারপরে ই এফ রেখা অংশ। হ্যাঁ, রেখার নামকরণে কয়টা অক্ষর ব্যবহার হয় তাহলে? দুইটা। হ্যাঁ, তো এখন এই রেখা আর এই রেখা, এই দুইটাকে উঠায় এনে আমি এদেরকে জোড়া লাগাই দিলাম। কি করলাম? যেকোনো একটা বিন্দুতে জোড়া লাগাই দিলাম। জোড়া লাগাই দেওয়ার কারণে এখানে কি তৈরি হয়েছে? কোণ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কোণ তৈরি হয়েছে। তো আবার কি জানি যে এইটা রেখা আর এই রেখাটাকে যদি এভাবে রেখে দিই সমান্তরাল, মানে এর মধ্যবর্তী দূরত্ব আর এর মধ্যবর্তী দূরত্ব, এটা দূরত্ব, এটা দূরত্ব, এই দূরত্বটা সবসময় সমান। আর যদি এদেরকে বাড়াতেই থাকি, এরা কি কোনো জনমে কোনো দুনিয়াতে যে মিলিত হবে? হবে না। রেল লাইনের দুইটা ধার মিলিত হয়? হয় না, চলতেই থাকে। কিন্তু
কোনো একটা দুইটা রেখা এভাবে আছে আর একটা একটু এভাবে আছে, বাঁকা হয়ে আছে। হ্যাঁ, তখন এই দুটা রেখাকে যদি আমরা এদিকে এদিকে অথবা এদিকে যদি বর্ধিত করি, এটাকেও এদিকে অথবা এদিকে যদি বর্ধিত করি, তখন এখানে যে কোনো একটা বিন্দুতে কি হয়ে যাচ্ছে? মিলিত হয়ে যাচ্ছে না? তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে? কোণ তৈরি হয়ে যাবে। ঘরের কোণ চিনো তো? ঘরের কোণা, ঘরের কোণ বা কোণা। ঘরের কোণা কোনটা হয়? একটা ঘর, এই যে একটা ঘর, তোমাদের ঘরটাই মনে করে এটা একটা ঘর। এখানে আছে দরজাটা, কি দরজাটা এখানে আছে। তো এইটা ঘরের কোণা, এই দেয়াল আর এই দেয়ালে সেখানে মিলিত হয়েছে, জন্য একটা কোণা। এই দেয়াল এখানে মিলিত হয়েছে, যে এটা ঘরের কোণা। এই দেয়াল এখানে এসে মিলিত হয়েছে, এটা হলো ঘরের কোণা। কিন্তু এই দেয়ালটা আর এখানে এসে মিলিত হয়নি, কি মিলিত হয়নি। তাহলে এখানে কোনো কোণা, ঘরের কোণা তৈরি হয়নি। এই ঘরের কোণা কয়টা? তিনটা। হ্যাঁ, গেট লাগালে পরে ঘরের কোণা তৈরি হবে, তাই না? আচ্ছা, কিছু ঘর আছে যে চারটা কোণাও থাকতে পারে, কি মাঝখানে। পেন্টাগন চিনো? পেন্টাগন, এটা হলো পেন্টাগন। পাঁচটা গণ মানে কোন? ট্রাইগন। ওই যে গণ মানে না, কোন বাংলা, কোন বাংলা? গণ, জীবন গণ। ট্রাইগন, টেট্রাগন, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, কোন। অর্থাৎ ওই যে অ্যাঙ্গেল মানেও কোন, অ্যাঙ্গেল মানেও কোন। তো এইখানে এর পাঁচটা কোণ তৈরি হয়েছে, কারণ কি পাঁচটা বাহু মিলিত হয়ে পাঁচটা কোণ তৈরি করেছে, এই হলো কোণ। তো এখন এই কোণ, কোণের ক্ষেত্রে এখন বলো যে এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব মাপ, যে একটা রাজ্যে চারজন বিজ্ঞানী নিয়োগ করা হয়েছে, ওদেরকে নিয়োগ করার পরে রাজা বলতেছে কি, রাজা বলতেছে যে তোমরা এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব মেপে আসো। কি করো? তো কেউ যদি মাপে এখানে 3 সেন্টিমিটার, পরের জন্য কি এখানে মাপবে? 3 সেন্টিমিটারই পাবে। পরের জন, তারপরের জন 3 সেন্টিমিটারই পাবে। এখন ওই রাজাই আবার বলছে যে এবার তুমি এই রেখাটা, এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব মেপে আসো। তো ঘটনা কি ঘটলো, এসে তখন একজন বিজ্ঞানী এইখানেও দূরত্ব মাপলো, সে পাইলো 2 সেন্টিমিটার। আরেকজন এসে বলছে এখানে মাপলো, এখানে পাইলো 3 সেন্টিমিটার। আরেকজন এখানে এসে মাপলো, কি এ মনে করো 5 সেন্টিমিটার পাইলো, কি একটু দূরে গেছে, তাই মনে করো 5 সেন্টিমিটার পাইছে। আরেকজন বলছে এখানে এসে মেপে দেখছে দুইটা একসাথে জোড়া লেগে গেছে, তাই বলছে যে এদের মধ্যে কোনো দূরত্ব নাই, 0 সেন্টিমিটার। কি এখন এই চারজন বিজ্ঞানী তো পরে রাজার কাছে যায় হিসাব দিচ্ছে যে রাজা আমরা দূরত্ব মেপে এসেছি। তো এক একজন এক এক মান বলতেছে, কি বলতেছে? এক এক মান বলতেছে। তো ওদের মধ্যে ঝগড়া বিবাদ লাগবে কিনা? বলবে যে না আমারটা সঠিক, আমি মেপে এসেছি 0 সেন্টিমিটার। এ বলছে না আমি মেপে এসেছি 2 সেন্টিমিটার। এ কি বলবে যে না আমি মেপে এসেছি এটা 3 সেন্টিমিটার দূরত্ব এদের মধ্যে ছিল। এ কি বলবে যে না আমার মধ্যে তো 5 সেন্টিমিটার দূরত্ব ছিল। তো ঝামেলা কি লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, বড় হয়ে যাবে। তো এই সমস্যা, এটা একটা সমস্যা। তো এই সমস্যা নিরসনের জন্য আবিষ্কার হয়েছে চাঁদা। আবিষ্কার হয়েছে চাঁদা। চাঁদা দিয়ে আমাদের যে রৈখিক স্কেলটা, এই যে রৈখিক স্কেলটা, এই রৈখিক স্কেলটাকে বাঁকা করছি। কি করছি? বাঁকা করছি। কি করছি? আচ্ছা, এখানে বাঁকা করছি। কি করছি? বাঁকা করছি, যে বক্র হয়ে গেছে। বক্র হয়ে যায়, এই দাগগুলো এখানে থাকে। কি থাকে? এখানে এভাবে দাগগুলো থাকে। এবং কি এই বক্র স্কেলটার তখন একক হয়ে যায় ডিগ্রি। কি হয়ে যায়? ডিগ্রি চিহ্ন হয়ে যায়।
এই স্কেলটাকে বাঁকা করে ফেললে তখন ওটা ডিগ্রি হয়ে যায়, সেন্টিমিটার বা মিটারটা হয়ে যায় তখন ডিগ্রি। তখন এই চাঁদাটা যদি আমি এই জায়গাতে বসাই, এই জায়গাতে বসাই, তখন এখানে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে যে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখান থেকে 0 শুরু হয়ে 30 ডিগ্রি পাবা। বা আনুভূমিক আকারে যদি ও এসে এইখানেও মাপে, কি এই জায়গাতেও যদি চাঁদাটা রাখে তবুও কি পাবে? 30 ডিগ্রি পাবে। এই দূরে যায় যদি এইখানেও চাঁদাটা রাখে সবসময় কি পাবে? 30 ডিগ্রি পাবে। তাহলে বিজ্ঞানীদের মধ্যে আর কি অমত হবে না। কি হবে না? দ্বিমত হবে না। চাঁদাটার আবিষ্কার হয়েছে এরকম। কারণ চাঁদার মধ্যে তো জানি আমরা যে কি তৈরি হয়, চাঁদার মধ্যে কোণ তৈরি হয়, চাঁদার মধ্যে কোণ তৈরি হয়। এটা 0 ডিগ্রি এখানে, এটা মেইন পয়েন্ট থাকে, সোজা ভাগ থাকে যেটা, এটা হয় 90 ডিগ্রি। কত ডিগ্রি? আর এটা হচ্ছে 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। তো কোনটার মানটা এখানে 90 কেন হলো বা এখানে 180 কেন হলো, অন্য কোনো মান কেন হলো না? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের সূর্যকে পৃথিবী যে কেন্দ্র করে ঘুরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে না? তো সূর্য যখন কে কেন্দ্র করে ঘুরে, পৃথিবী যখন এখান থেকে ঘোরা শুরু করে সার্কেল দিই, যদি উপবৃত্তাকার হয়, হ্যাঁ, এটা মনে করো সূর্য, সান, আর এটা মনে করো পৃথিবী। তো এই পৃথিবীটা যখন ঘুরে এখান থেকে ঘোরা শুরু করবে, হ্যাঁ, ঘুরে সম্পূর্ণটা এখানে এসে তার পৌঁছাইতে 365 দিন লাগে। কতদিন লাগে? 65 দিন। সৌর বছরে লাগে 365 দিন। কত? ইংরেজি ক্যালেন্ডারে 365 দিন লাগে। আর চন্দ্র ক্যালেন্ডার বা আরবি মাসে লাগে 355 দিন। কত দিন? 355 দিন। দুটার যোগফল কত? 720। কত ডিগ্রি? 720। যেহেতু দুইটা ক্যালেন্ডারের যোগ করেছি তাই 2 দিয়ে ভাগ। কত? ভাগ করলে কত হবে? 6 1 2 6 0। কত? কত হইলো? 360। আসলে মূলত এমন হয়েছে যে যে সময়ে চাঁদেটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা, তখন সূর্যর ওই ক্যালেন্ডারে 360ই লেখা ছিল। কত ছিল? 360 দিন ছিল। এক বছরে কয় দিন? হ্যাঁ, 360 দিন। ওই সময় যে ক্যালেন্ডারটা ছিল, যে সময় চাঁদা আবিষ্কার হয়েছে, ওই সময় ক্যালেন্ডারে 360 দিনই ছিল। কিন্তু এখন আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি এখন কি 365 দিন। ইংরেজি ক্যালেন্ডারে 365 দিন আর আরবি ক্যালেন্ডারে 355 দিন। তো দুইটার গড় করে আসে 360 দিন। 360 দিন। তাহলে এই যে 360 দিন, এরকম একটা সার্কেল, হ্যাঁ, এটা সূর্য, এটাকে যখন অর্ধ বৃত্তাকৃত করে দিই, কি দ্বিখণ্ড করে দিই, বৃত্তকে যখন অর্ধবৃত্ত হইলো, কি হলো? অর্ধবৃত্ত হয়ে গেল। তখন মোট ছিল কত? মোট কয়দিন? 360 দিন। তো এটাকে 4টা খণ্ডে ভাগ করে দিলাম, ঠিক আছে? তো মোট হচ্ছে 360। এইখান থেকে শুরু করে আবার ঘুরে এখানে এসে পৌঁছাইতে 360 দিন লাগে। তাহলে এইখান থেকে শুরু করে এইখানে আসতে কয়দিন লাগবে বলো তো? হুম, কয়দিন? কয়দিন লাগতেছে তাহলে এখান থেকে এখানে আসতে?
90 দিন লাগছে। তাহলে এখান থেকে এখানে আসতে কয়দিন লাগবে? 90 দিন। এখান থেকে 90 দিন, এখান থেকে 90 দিন। এই 90 90 90 করে হলো 360 দিন। এই জন্য চাঁদাতে জাস্ট কি থাকে? চাঁদাতে জাস্ট কি থাকে? চাঁদাটা কি হয়? চাঁদাটা হয় এইরকম, এই নিচের এটুকু থাকে না। থাকে? থাকে না। চাঁদাটা হয় এরকম। এই 90 আর এই 90 দিন মিলে এখানে তখন 180 দিনে পৌঁছায় এখানে। চাঁদাটা বুঝলা এবার? মজার বিষয় না বোরিং বিষয়? মজার না? মজার বিষয়। এটা হলো 0 ডিগ্রি আর এটা হলো একটা 180 ডিগ্রি। এই হলো কোণ। এটা হলো কি কোণ। অর্থাৎ যে কোনো একটা রেখা যদি এভাবে থাকে তাহলে জাস্ট এখানে চাঁদাটা এভাবে বসাবো। ঠিক আছে? এটা হচ্ছে 0 আর এটা তো জানি 90। তাহলে অবশ্যই এই কোণটা 90 থেকে ছোট না বড়? ছোট, মানে সূক্ষ্ম কোণ। কিছু ক্ষেত্রে হয় কি, এটা মনে হয় 60 ডিগ্রিতে এসে মিলবে। কততে? 60 ডিগ্রিতে এসে মিলবে। আচ্ছা 40-এ মিলে গেছে। কত? 40-এ মিলে গেছে। হ্যাঁ 40 হতে পারে বা বিভিন্ন হতে পারে। তারপরে এরকম হতে পারে যে এখানে একটা রেখা আছে, এইভাবে আছে, তখন এখানে চাঁদাটা আমি বসাবো। কি করব? চাঁদাটা এইভাবে বসাবো। এই যে নিচের রেখাটা, এই রেখাটা এটার সাথে মিলাবো। চাঁদাটার নিচের রেখার সাথে এই 0-এর সাথে 0 মিলাবো। যে পরের রেখাটা এই চাঁদার কোন দাগের সাথে মিলে গেছে? কোন দাগের সাথে মিলে গেছে? 140-এর সাথে মিলে গেছে। কতটার সাথে? 140-এর সাথে মিলে গেছে। তাহলে এই এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 140 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এতদিন অনেক কিছুই জানতো না, শিখে নাই, কেবল শিখতেছে। গুরুত্ব নাকি শিখাবেটা কি? টিচার দিবে, টিচার আজকে গণিতের গণিতের টিচার ওগুলা তো মন পুতো হয়নি তাকে ওইভাবে শিখাইতে পারেনি। হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা আসবে না। বুঝলা কি বিষয়টা? চাঁদা দিয়ে কোণ মাপার বিষয়টা? তাহলে কোণ আমরা মাপতে যদি পারি তারপরে আমরা বৃত্তস্থ কোণ আর অন্তঃস্থ কোণের ব্যাপারটা বুঝবো। আদারওয়াইজ বুঝবো কি? বুঝবো না। আশা করি বুঝে গেছো কোণের ব্যাপারটা। এই ভিডিও ক্লাসটা আবার দেখবা, আবার রিমাইন্ড হবে, বারবার দেখবা, এমন ভাবে বুঝবা যেন কি হয়, তোমার ছোট বোনকে আবার তুমি বুঝাতে পারো। আর নাই স্কুলের ছোট বোনকে বুঝাবা, ঠিক আছে, বা ছোট ভাইকে, চাচাতো ভাই বোন। এক কথায় তুমিও তো একসময় টিচার হতে চাও বা হও, যদি হও তাহলে বুঝাইতে হবে না? হুম হুম আচ্ছা না শুনতেছে, এখন শুনতেছে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তাহলে এখন দেখো এই যে উপরের চিত্রের সাপেক্ষে এইখানে দেখো যে উপরের চিত্রের সাপেক্ষে হয়তোবা আমাদের এই নিচের এটা পূরণ করতে বলছে। হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ উপরের চিত্রের সাপেক্ষে যদি আমরা পূরণ করতে চাই, এটা চিত্র বাদই দিলাম না হয়, তাহলে আমরা চাঁদা বসাবো আর একে একে মাপবো। হ্যাঁ তাহলে এই যে চাঁদা, আমাদের অডিয়েন্সরা আমাদের দেখতে পাবে না যদিও, আমরা এখানে বাহ্যিক একটা চাঁদা ব্যবহার করছি, আপনারাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ তাহলে আমরা যে কোনো একটা দাগের সাথে একটা 0-র সাথে আগে মিলাই দেব। কি করব? মিলাই দেব। 0-র সাথে 0 মিলাই দিছি। এটা প্রায় আমরা 60 ডিগ্রি ধরে নিতে পারি। কত? বা 60 ডিগ্রি ধরে নিতে পারি, বা এক্সাক্ট যদি ধরি তাহলে কত হবে? 65 ডিগ্রি। কত? 60-এর পরে 5 দাগ আরো গেছে। কত? 65 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 65 ডিগ্রি। কত ডিগ্রি? 65 ডিগ্রি। তারপরে ঠিক অপোজিট সাইডে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা মাপি আমরা।
এই কোণটা হবে, দেখো এটা 115 ডিগ্রি সামথিং। কি 15? কোন দিক থেকে? এই যে এই দিক থেকে। এবার যে দিক থেকে জিরোর দাগের সাথে মিলাবো ওই দিক থেকে জিরো গণনা শুরু হবে। চাঁদাটার সুবিধা কি জানো? দুই পাশ থেকে জিরোর দাগ দেওয়া আছে। যদি এইদিকে জিরোর দাগ মিলাও, মানে এই দিক দিয়ে যদি মিলাও, কি এদিক দিয়ে যদি মিলাও, এই যে এই দিক দিয়ে যদি মিলাও, এখানে যদি জিরো ধরো, তাহলে এইখানে জিরো দাগের সাথে বসাবা চাঁদাটাকে। তাহলে এইখান থেকে গণনা শুরু হবে, দিয়ে এই দিক দিয়ে একদম যেখানে এসে থামছে, মানে এইখান থেকে শুরু করে এই দিক দিয়ে এসে এখানে যেখানে থামছে, কি হবে? এভাবে গণনা করতে হবে। ঠিক আছে? তো এইটা মনে করো 115 ডিগ্রি হবে সামথিং। কত? 115 ডিগ্রি হবে। তাহলে 115 ডিগ্রি। ঠিক আছে? 115 ডিগ্রি। একটা মজার বিষয় দেখো, এইটা আর এর ঠিক বিপরীত কোণ দুইটার যোগফল কত? 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 6 7 8 হলো? 180 হয়ে গেল না? হ্যাঁ, ভুল আছে চিত্রটাতেও ভুল আছে, এরকম হতে পারে। 180 হবেই। একটা জিনিস পাই গেলাম, যদিও ওটা নিয়েই আলোচনা করছে এখানে আমাদের। তাহলে এখানে কি বলছে? এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এবার কেন্দ্রস্থ কোণ এ ও বিটা মাপতে বলছে। এ ও বি, এইটা কোনটা? এই যে কোনটা? এ ও বি, মানে এই যে কোণটা, এই কোণটা মাপতে বলছে। তাহলে এই কোণটা মাপা যাবে? দেখো দেখি, দেখো তো কি করব। যে কোনো একটা দাগ, মনে করে এটা দাগের সাথে, কি এটা দাগের সাথে চাঁদার জিরো দাগটা মিলাবো। কি জিরো দাগটা মিলাবো, এভাবে রাখলাম। মিলানোর পরে যায় কোথায় মিলছে ওটা দেখতে হবে। হ্যাঁ, এইটা অবশ্যই কত হবে? 100 হয়েছে না? 100 হয়েছে? 120-এর 120 হবে না কত হবে? দেখো 120-এর থেকে একটু কম আছে। 120 না 30? আচ্ছা, এই চিত্রটা একটু গোলমেলে আছে। হ্যাঁ, এটা 130 ডিগ্রি হতেই হবে। 65 এবং কি 65 যদি যোগ করো কত ডিগ্রি হবে বলো তো? 130 হতে হবে। এইটা 130 হবে। কত? 130। তাহলে এটা হচ্ছে 130 ডিগ্রি। তারপরে অবশ্যই এটা কি কোণ হয়েছে? এ ও বি একটি কি 90 ডিগ্রি থেকে বড় না ছোট? তাহলে স্থূল কোণ। কিন্তু ওই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো এই যে এই চাপের উপরে দণ্ডায়মান, এটা হলো কোন কোণ? কোন কোণ? কেন্দ্রস্থ কোণ, তাই না? কেন্দ্রস্থ কোণ কিন্তু কিন্তু স্থূল কোণ। যেটা জানতে চাইবে, স্থূল জানতে চাইলে স্থূল, কেন্দ্রস্থ চাইলে। এই চাপের উপরে দণ্ডায়মান হচ্ছে এটা কেন্দ্রস্থ কোণ, আর একই চাপের উপরে দণ্ডায়মান এটা হলো বৃত্তস্থ। তাহলে বৃত্তস্থ কোণটা কি হচ্ছে? সূক্ষ্ম কোণ হচ্ছে। কি হচ্ছে? এখানে কি হবে? সূক্ষ্ম কোণ। এটা হলো সূক্ষ্ম কোণ। এর পরিমাণ হবে
এইটার ঠিক অর্ধেক। 65 ডিগ্রি। অর্ধেক 65 ডিগ্রির অর্ধেক হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ 65-র অর্ধেক। তারপরে কি বলছে এবং কোনটি কত ডিগ্রি? কোনটি হচ্ছে আচ্ছা আচ্ছা কোনটি হচ্ছে সূক্ষ্মকোণ? কি কোণ? সূক্ষ্মকোণ। 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 তারপরে আবার সেম ক্ষেত্রে এবার এডিবি এডিবি উপচাপ কি? উপচাপ। উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ দুটি পর্যবেক্ষণ করে কি পেলে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, মানে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন? মানে কেন্দ্রস্থ কোণ কত বেশি? 130। বৃত্তস্থ কোণ কত পাইছিলাম? 65। এটার দ্বিগুণ। ও হ্যাঁ দ্বিগুণ না? বুঝেছি। হ্যাঁ আবার বলছে অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হাফ বা অর্ধেক। অর্ধেক কি? অর্ধেক কি? অর্ধেক বা হাফ। বুঝলা? আচ্ছা একইভাবে এসি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো এসি অধিচাপ বলছে এবার এসিবি। এইটা এসিবি কি অধিচাপ নাকি? কেন বলছে অধিচাপ? অধিচাপ কারণ এটা বড়। বড়। হ্যাঁ এসি অধিচাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, কিন্তু বাইরের দিক দিয়ে। কি দিক দিয়ে? বাইরের দিক। বাইরের দিক দিয়ে। হ্যাঁ তাহলে এখন দেখো যে এখানে কি বলছে, এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো কত? এসিবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম বলতে বলছে। কেন্দ্রস্থ কোণের নাম নাকি কেন্দ্রস্থ বলছে না বৃত্তস্থ বলছে? উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো, কোণটি কি? কোণটি হলো এ ও বি। এ ও বি। তবে প্রবৃদ্ধ এ ও বি কি কোণ? এ ও বি কোণ। আচ্ছা কোণের বিষয়ে কোণগুলো যে আমরা পড়ছিলাম এইখানে, এই যে কোণের যে বিভিন্ন নাম আছে, আমরা 90 ডিগ্রি মনে করো, এটা একটা সরলরেখা। সরলরেখার এই জায়গাতে এখানে 0 থেকে শুরু করে এখানে 180 ডিগ্রি থাকে। পরে এই চিত্রটাকে যদি আমরা সমান ভাগে ভাগ করে দিই, সমান যদি ভাগে ভাগ করে দিই তাহলে এই পাশে কত হবে আর এই পাশে কত হবে? 90 এপাশে 90 এপাশে 90, মানে এটা লম্বালম্বি দাঁড়িয়ে আছে। এই জন্য এটাকে সমকোণ বলে। কি বলে? সমান দুই ভাগে ভাগ করছে তাই এটাকে সমকোণ বলে। আর এটাকে বলে সরল কোণ। এটাকে কি বলে? সরল কোণ। এখানেও একটা কোণ তৈরি হয়েছে। কি কোণ? এটা হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি। ঠিক আছে। আর এই যে সমকোণ একটা, এইখানে মনে করে সমকোণ আঁকছি,
হ্যাঁ, এটা সমকোণ মনে করো, এই সমকোণ 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে ছোট কোণ যেগুলো, হ্যাঁ, ছোট কোণ মানে এইটা 30 ডিগ্রি, তারপর মনে করো 60 ডিগ্রি, তারপর মনে করো 80 ডিগ্রি, এগুলো সবই কোন কোণ? সূক্ষ্ম কোণ। এগুলো কি? সূক্ষ্ম কোণ। তারপরে এই যে মনে করো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড় কোণ কি? এই যে বড় বড় বড়, এটা 0, এখানে কত 90 দিনে এসে পৌঁছাবে, তারপরে এখানে এসে পৌঁছাতে আরো বেশি দিন লাগবে না? তাহলে এখানে এসে মনে করো কি 100 দিন লাগলো, এখানে এসে 120 দিন লাগলো, এখানে এসে 140 দিন লাগলো। তাহলে এই যে বেশি দিন লাগতেছে, এগুলোকে কোন কোণ বলে? স্থূলকোণ বলে। কি বলে? স্থূলকোণ। দন্তস্বয়ে থয়ে যুক্ত হুস্যু স্থূলকোণ, স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ। এখন ওই দিন তো শেষ হয়ে যায়নি, দিন এতদূর পর্যন্ত 180 হয়। কত হয়? 180, 0 থেকে। এখন এখান থেকে শুরু করে আরো দিন গেল, এখানে এসে কয়দিন লাগবে? এরপরে হ্যাঁ 190 দিন, এখানে এসে 200 দিন, এখানে এসে 270 দিন লাগবে, এখানে এসে এভাবে 280 দিন লাগবে। তাহলে কোনটা কি? এখান থেকে শুরু করে এত দূর, এখান থেকে শুরু করে এত দূর, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসতেছে। তাহলে এই কোণগুলোর নাম কি দিব? এখন এখন পর্যন্ত যে নামগুলো দিলাম, যে যদি চতুর্ভাগের এই জায়গাতে কোণগুলো থাকে এগুলো সূক্ষ্ম কোণ হবে, চতুর্ভাগের এই জায়গায় যদি থাকে এগুলো হচ্ছে স্থূলকোণ হবে। কিন্তু এই জায়গাতে যদি কোণগুলো থাকে তাহলে এগুলোর নাম কি দেব? এগুলোরই নাম হচ্ছে, এগুলোরই নাম হচ্ছে, আসছে না কেন, এইট, কত পৃষ্ঠা ছিল রে? 47। এগুলোরই নাম হচ্ছে এই যে এই কোণ। হ্যাঁ, এই বড় কোণগুলোর নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। একটু বেশি বড়, তাই কি এটার নাম প্র মানে বিশেষভাবে, বৃদ্ধ মানে বড় হওয়া, বৃদ্ধ মানে বড় হওয়া। বেশি বয়স হয়ে গেলে ওকে বৃদ্ধ বলে না, এর সব থেকে বেশি বয়স, এই জন্য এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। মনে হারাবে কোণের নামকরণ গুলো, নামকরণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এটাকে বলে প্রবৃদ্ধ কোণ। তারপরে আরো কিছু কোণের ব্যাপারে আছে, এই যে বিপ্রতীপ কোণ চিনো না? এভাবে ক্রস হয়ে গেলে এইটা ঠিক অপোজিট কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এগুলো কিন্তু ক্লাস 6 এ শেখার কথা, ক্লাস 7 এ শেখার কথা, বিপ্রতীপ কোণ। আচ্ছা, হইল। তারপরে দেখো তো, এটা কি মিশে গেল? আচ্ছা, এখানে এসেছিলাম এসিবি, এটার উপরে প্রবৃদ্ধ কোণ, তাহলে এটা, এটা কি এইটা। আর এইখানে অলরেডি কত 130 ডিগ্রি কোণ তৈরি হয়েছিল। আর একটা সার্কেলের টোটাল কত দিন থাকে? 360 দিন। তাহলে 30 দিন, 130 দিন যদি এই নিয়ে নেয়, তাহলে বাইরেরটা কত নেবে? বিয়োগ কত? 230 দিন। তাহলে বাইরে কোণটার পরিমাণ, এই যে এই কোণটি, এই যে পরিমাণ হচ্ছে 230 দিন, আর কোণটা হচ্ছে কি? প্রবৃদ্ধ কোণ, এখানে প্রবৃদ্ধ লিখতে হবে। কিন্তু ওই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো, একই চাপের উপর এই যে এই চাপটার উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এইটা বৃত্তের উপরে তৈরি করছে, ঠিক এটার অর্ধেক হবে। কি? এই 230-এর অর্ধেক হবে। 2 দিয়ে ভাগ করে দিলে যত হয়? 1, 2, 3, 1, 2, 1, 0, 5, 10, কত? 115। কত ডিগ্রি? বৃত্তস্থ কোণটির মান হবে 115
15 ডিগ্রি। যদি মেপেও দেখতে চাও তাই হবে, হ্যাঁ, এভাবে যদি মাপো। অলরেডি এর আগে একবার মাপছিলাম আমরা, হ্যাঁ, ওখানে ছিল, ভিডিওতে কিন্তু পাওয়া দেখতে। কত? 115 ডিগ্রি। আর এইটা হচ্ছে 65 ডিগ্রি। আর এই বাইরের এটা হচ্ছে 230 ডিগ্রি। সম্পর্ক দেখতে পাচ্ছ যে এটার অর্ধেক এটা আর এটার অর্ধেক এটা, উল্টো, হ্যাঁ, উল্টো ঘটতেছে। তারপরে কি বলছে, পর্যবেক্ষণ করে দেখো যে এসি বি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। কেন? কেন্দ্রস্থ কোণ কত পাইছিলাম? 230 আর বৃত্তস্থ কোণ 115। তাহলে এটার সাথে 2 গুণ করলে না এটা হয়। এবং কি বলছে, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং আমরা এই কথাটাই বলতে পারি। সুতরাং আমরা কি বলতে পারি, কথাটা কি বলতো? পর্যবেক্ষণ করে দেখ শুধু এটুকু লিখলে হবে, কেন্দ্রস্থ কোণ এইটা একই চাপের উপরে দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি দ্বিগুণ? এটা হলো শর্ত, এটা হলো সূত্র এই অধ্যায়ের। এটা যদি না জানো এই অধ্যায়ের কিছুই পারবে না। ক্লিয়ার হলো? প্রমাণ করে আমরা বুঝলাম। ঠিক আছে, আর পড়াবো? বোর হয়ে যাচ্ছে? আচ্ছা, বুঝে দেবো। আজকের মতো এইটুকুই থাক, হ্যাঁ। Subscribe our channels for more video.